আপনি কি কখনো এমন কিছু হারিয়েছেন যা হারানোর পর মনে হয়েছে পৃথিবীটা ওখানেই থেমে গেছে? মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে কি কখনো প্রশ্ন করেছেন, আল্লাহ, কেন আমার সাথেই এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার স্বপ্নগুলো কেন মাঝপথে ভেঙে গেল? আমরা আমাদের জীবনের ছোট ছোট কষ্টের গল্প নিয়ে হতাশ হয়ে পড়ি, কিন্তু আজ আমি আপনাকে নিয়ে যাব কয়েক হাজার বছর আগের এক অতীতে, যেখানে একজন নবীকে শেখানো হয়েছিল যে যা আমরা চোখে দেখি তা সবসময় সত্য নয়। আজকের গল্পটি শোনার পর আপনার জীবনের প্রতি দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। আপনি উত্তর পাবেন আপনার জীবনের প্রতিটি কেনর। চলুন শুরু করি। গল্পটি শুরু হয় বনি ইসরায়েলের এক বিশাল জনসমাবেশ থেকে। হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল হযরত মুসা আলাইহিস সালামের ভাষণ। তার প্রতিটি শব্দে ছিল প্রজ্ঞা, প্রতিটি বাক্যে ছিল নূর। বক্তব্য শেষে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিস সালাম জানতেন তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, তার কাছে আসমানি কিতাব তাওরাত আছে, তাই তিনি সহজভাবেই উত্তর দিলেন, আমিই সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ চাইলেন তাকে এক ভিন্ন শিক্ষা দিতে। অহংকার নয়, বরং জ্ঞানের যে আরও গভীরে যাওয়ার সুযোগ আছে সেটা বোঝাতে আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছে যার কাছে এমন কিছু জ্ঞান আছে যা তোমার নেই। মুসা আলাইহিস সালাম বিচলিত হলেন না, বরং আগ্রহী হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যত কষ্টই হোক তিনি সেই মহাজ্ঞানী ব্যক্তির দেখা পাবেনই। তিনি তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহ তাদের একটি নিশানা দিলেন, একটি মৃত মাছ। যে স্থানে এই মৃত মাছটি জীবিত হয়ে সমুদ্রে হারিয়ে যাবে, সেখানেই পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত মানুষের দেখা। দিনের পর দিন, মাইলের পর মাইল তারা হাঁটলেন। ক্লান্তি যখন চরমে, তখন তারা এক বিশাল পাথরের পাশে বিশ্রাম নিতে থামলেন। ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ঝুড়িতে থাকা মৃত মাছটি হঠাৎ নড়ে উঠল, তাতে প্রাণ ফিরে এলো এবং সেটি সাগরের পানিতে লাফ দিয়ে চলে গেল। কিন্তু ক্লান্ত মুসা আলাইহিস সালাম তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। যখন তারা আবার পথ চলতে শুরু করলেন এবং ক্ষুধা অনুভব করলেন, তখন ইউশা আলাইহিস সালাম মাছটির কথা মনে করলেন। তিনি বললেন, হে মুসা, আমি সেই পাথরের কাছে মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। শয়তান আমাকে তা ভুলিয়ে গিয়েছিল। মাছটি অদ্ভুতভাবে সাগরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম আনন্দিত হলেন। তিনি বললেন, আরে, ওটাই তো আমাদের লক্ষ্য ছিল। তারা দ্রুত সেই স্থানে ফিরে গেলেন, আর সেখানে তারা দেখতে পেলেন এক রহস্যময় ব্যক্তিকে। তিনিই ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে খিজির আলাইহিস সালামের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান থেকে কিছুটা শেখান যা আল্লাহ আপনাকে দিয়েছেন? খিজির আলাইহিস সালাম তার গভীর দৃষ্টিতে মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন। তিনি জানতেন সামনে কি হতে চলেছে। তিনি বললেন, হে মুসা, তুমি আমার সাথে সবর বা ধৈর্য ধরতে পারবে না, কারণ যে বিষয়গুলো সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তা দেখে তুমি চুপ থাকবে কি করে? মুসা আলাইহিস সালাম জেদ ধরলেন। তিনি বললেন, ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিস সালাম তখন একটি চূড়ান্ত শর্ত দিলেন, যদি তুমি আমার সাথে আসো তবে আমাকে কোনো প্রশ্ন করতে হবে না, যতক্ষণ না আমি নিজে তোমাকে সেই বিষয়ে ব্যাখ্যা দেই। শুরু হলো ইতিহাসের সবচেয়ে রহস্যময় সফর। তারা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি নৌকা দেখতে পেলেন। নৌকার মালিকগুলো ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তারা ছিল অত্যন্ত দয়ালু। তারা নবীকে চিনতে পেরে কোনো ভাড়া ছাড়াই তাদের নৌকায় তুলে নিল। নৌকাটি যখন মাঝ সমুদ্রে, তখন হঠাৎ খিজির আলাইহিস সালাম যা করলেন তা দেখে মুসা আলাইহিস সালামের চোখ কপালে উঠল। খিজির আলাইহিস সালাম একটি কুঠার দিয়ে নৌকার একটি শক্ত তক্তা উপড়ে ফেললেন। নৌকাটি ফুটো হয়ে গেল এবং পানি ঢুকতে শুরু করল। মুসা আলাইহিস সালাম আর স্থির থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি এ কি করলেন? এই লোকগুলো আমাদের বিনা ভাড়ায় নৌকায় তুললেন, আর আপনি তাদের নৌকাটিই ডুবিয়ে দিতে চাইছেন। আপনি তো মস্ত বড় এক অন্যায় কাজ করে ফেললেন। খিজির আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? নৌকার সেই ঘটনার পর মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন তিনি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করুন, আমি আমার ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম। আমার উপর বেশি কঠোর হবেন না। খিজির আলাইহিস সালাম তাকে আরও একবার সুযোগ দিলেন। তারা নৌকা থেকে নেমে আবার যাত্রা শুরু করলেন।
কিছুক্ষণ হাঁটার পর তারা একটি গ্রামে প্রবেশ করলেন। সেখানে কিছু ছোট ছেলে খেলাধুলা করছিল। ধুলোবালির মধ্যে তাদের হাসি মুখগুলো ছিল সজীবতায় ভরা। কিন্তু হঠাৎ সেই রহস্যময় মানুষটি অর্থাৎ খিজির আলাইহিসসালাম এগিয়ে গেলেন। তিনি একটি অত্যন্ত সুন্দর এবং নিষ্পাপ বালককে ধরলেন এবং কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এক মুহূর্ত আগেও যে শিশুটি হাসছিল সে এখন নিথর। মুসা আলাইহিসসালামের ভেতরের ইনসাফ জেগে উঠল। তিনি চিৎকার করে বললেন, আপনি এ কী করলেন? একটা পবিত্র এবং নিষ্পাপ প্রাণ যে কারো কোনো ক্ষতি করেনি তাকে আপনি হত্যা করলেন। এটা তো ভয়ঙ্কর এক পাপ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খিজির আলাইহিসসালাম এবারও শান্ত, তার চোখে কোনো অপরাধ বোধ নেই। তিনি আবারও সেই একই কথা বললেন, যা মুসা আলাইহিসসালামের হৃদয়ে তীরের মতো বিঁধল। আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছেন। তিনি মাথা নিচু করে বললেন, এরপর যদি আমি আপনাকে আর একটিও প্রশ্ন করি তবে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। আপনার পক্ষ থেকে ওজরের সীমা শেষ হয়ে গেছে। তারা আবার পথ চলতে লাগলেন। এবার তারা এমন একটি জনপদে পৌঁছালেন যেখানে মানুষ ছিল অত্যন্ত রুক্ষ এবং অসভ্য। মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম ছিলেন মুসাফির, তাদের খাবারের প্রয়োজন ছিল, কিন্তু সেই শহরের কোনো মানুষ তাদের মেহমানদারি করল না, এমনকি এক টুকরো রুটিও তাদের দিল না। তারা ছিল চরম অকৃতজ্ঞ। অপমানিত হয়ে যখন তারা সেই শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখনই খিজির আলাইহিসসালামের নজর পড়ল একটি পুরনো দেয়ালের উপর। দেয়ালটি ভেঙে পড়ার উপক্রম ছিল। খিজির আলাইহিসসালাম থেমে গেলেন। ক্ষুধার্ত এবং ক্লান্ত শরীর নিয়ে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই সেই দেয়ালটি নিজের হাতে মেরামত করতে শুরু করলেন। মুসা আলাইহিসসালাম এবার অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, যারা আমাদের এক গ্লাস পানিও পর্যন্ত দেয়নি তাদের জন্য এত কষ্ট করার কি দরকার? তিনি বলেই ফেললেন, এই লোকগুলো তো আমাদের তাড়িয়ে দিয়েছে। আপনি চাইলে তো এই কাজের জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন, যা দিয়ে আমরা অন্তত কিছু খাবার কিনতে পারতাম। খিজির আলাইহিসসালাম এবার সোজা হয়ে দাঁড়ালেন। তিনি বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনাকা, অর্থাৎ এটাই আমার এবং তোমার মধ্যে বিচ্ছেদের সময়। তবে চলে যাওয়ার আগে আমি তোমাকে সেই 3টি ঘটনার রহস্য বুঝিয়ে দিচ্ছি যা দেখে তুমি ধৈর্য ধরতে পারোনি। খিজির আলাইহিসসালাম বলতে শুরু করলেন, হে মুসা, শোনো হে মুসা। 1, সেই নৌকা। ওই নৌকাটি ছিল কয়েকজন অতি দরিদ্র মানুষের। তারা সমুদ্রে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। সেই সমুদ্রের অপর তীরে ছিল এক জালিম রাজা, যে সব ভালো নৌকা জোর করে দখল করে নিচ্ছিল। আমি নৌকাটি সামান্য ফুটো করে দিয়েছিলাম যাতে রাজা এটিকে অকেজো মনে করে ছেড়ে দেয়। আমি তাদের ক্ষতি করতে চাইনি, বরং তাদের একমাত্র সম্বলটি রক্ষা করতে চেয়েছিলাম। 2, সেই বালক। যে বালকটিকে আমি হত্যা করেছি তার বাবা মা ছিল অত্যন্ত নেককার এবং মুমিন, কিন্তু ওই বালকটি বড় হয়ে বড় রকমের কাফের এবং জালিম হতো। সে তার কুফুরিয়ার অবাধ্যতা দিয়ে তার বৃদ্ধ মা বাবাকেও গোমরাহ করে দিত। আল্লাহ চাইলেন এই ছেলের বদলে তাদের একটি পবিত্র এবং দয়ালু সন্তান দান করতে, যে হবে তাদের চোখের শীতলতা। 3, ওই দেয়াল। ওই দেয়ালের নিচে 2 অতিম শিশুর গুপ্তধন লুকোনো ছিল। তাদের বাবা ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ। দেয়ালটি পড়ে গেলে দুষ্ট লোকেরা সেই ধনসম্পদ লুট করে নিত। আল্লাহ চাইলেন শিশুরা বড় হওয়া পর্যন্ত সেই সম্পদ মাটির নিচে সুরক্ষিত থাকুক। আমি আল্লাহর হুকুমে দেয়ালটি ঠিক করেছি যাতে তারা বড় হয়ে তাদের বাবার আমানত ফিরে পায়। খিজির আলাইহিসসালাম শেষ কথাটি বললেন, যা আমাদের সবার জন্য শিক্ষা। আমি এসব নিচে থেকে করিনি, যা কিছু করেছি তা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত। বন্ধুরা, আমরা কি বুঝতে পারছি এই গল্পের গভীরতা? আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে, হয়তো চাকরি চলে যায়, প্রিয় কেউ হারিয়ে যায় বা বড় কোনো আর্থিক ক্ষতি হয়, আমরা কান্নায় ভেঙে পড়ি। আমরা বলি, আল্লাহ আমার সাথেই কেন এমন হলো? কিন্তু মনে রাখবেন, ওই ফুটো হয়ে যাওয়া নৌকার মতো হয়তো আপনার বড় কোনো বিপদ থেকে বাঁচানোর জন্যই আল্লাহ ছোট একটি ক্ষতি করেছেন। ওই হারানো সন্তানের মতো হয়তো আপনাকে আরও বড় কোনো ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দিয়েছেন। আমরা কেবল বর্তমান দেখি, কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যৎ। আমাদের জ্ঞান একটি বালুর কণার মতো, আর আল্লাহর জ্ঞান অসীম সমুদ্রের মতো। তাই জীবনের প্রতিটি অপূর্ণতায় হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ যা আপনার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না তা আসলে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, আর আল্লাহর পরিকল্পনাই সেরা। যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।
লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ইন্সপায়ারিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।